হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের একটা কাহিনী শোনাবো। কাহিনীটা হচ্ছে এরকম কি, আমাদের লক্ষ্মীপুর আমার বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে একটা মেলা হয়। তো ওই মেলাটার মধ্যে আমি প্রথমবার গেছি, ওটা 2016 সাল ছিল। তো 2016 সালে আমি প্রথমবার ওখানে যাই। তো যাওয়ার পর আমি ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম যে 3-4 জন বড় ভাই তার ছাত্রলীগ করে। তো ওরা কি করছে, একটা ছেলের কলার ধরে টানতেছিল। তো ছেলেটার কলা ধরে টানতে টানতে নিয়ে যায়। সবাই জিজ্ঞেস করতেছে, এই কি হয়েছে, ছেলেটা কি করছে? তখন বলে যে একটা মেয়ে টিজিং করছে। তখন আর কেউ কিছু বলে না, কারণ স্বাভাবিক, টিজিং করছে, ওর তো আর ছাড় দেওয়া যায় না। তো ওরা এরকম টানতে টানতে নিয়ে যেতেছে। আবার ছেলেটাও তো বুঝে, তো আমরা বাঙালি। ছেলেটা বলে আমি একটা কল দিব। যাই টানতে টানতে নিয়ে যেতেছিল সে বলে আর কি, আমি একটা কল দিব, নেতারে কল দিবে আর কি। তো বলে ঠিক আছে, তুই তোর কোন বাপের কল দিবি আমরা দেখবো। তো এই ইয়াটা করতেছিল আর কি। তো এরকম করে টেনে নিয়ে যাইতেছে। তো টেনে নিয়ে যাওয়ার পর ওরা এক জায়গায় দিঘির পাড়ে নিয়ে এবার বলে যে তুই কারে কল দিবি। তো ও কল দিছিল। কল দেওয়ার পর ওদের হাতে ফোনটা দেয়। তো ওখান থেকে এক বড় ভাই ফোনটা নিয়ে কথা বলে। আমরা যতটুকু আমি শুনছি সেটা বলে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, জি ভাই, ওকে ভাই, ঠিক আছে ভাই। অবশ্যই কথার মধ্যে একটা গ্যাপ ছিল, আমি তোমাদেরকে পুরাপুরি বলছি। তো ভিতর থেকে কি বলছে আমি জানি না। পরে কল কাটার পরে ছেলেটা বলে, আরে এটা তো আমাদের বড় ভাইয়ের লোক। আরে সরি সরি ভাই, আমরা ভুল করছি, ক্ষমা করে দেন। এটা বলে বলে ওরা বন্ধু হয়ে গেছে। এখন আমি ছোট ছিলাম, আমার একটা প্রশ্ন জাগছে মনে, ও যদি টিজিং না করে তাহলে তোমরা তারা ধরলা কেন? আর যদি করে থাকে তাহলে তোমরা তারা ছাড়লা কেন? তো এটা থেকে আমার একটা প্রবাদ বাক্য মনে পড়ছে, যে একটা মাছি যখন চায়ের মধ্যে পড়ে তখন মানুষ চা ফেলে দেয়, আর যখন সেই মাছিটা ঘিয়ের মধ্যে পড়ে তখন মানুষ মাছি ফেলে দেয়। অর্থাৎ আমরা আমাদের লাভ ক্ষতি সব দেখে কিন্তু বিচার করি। তা আমাদের আসলে এটা না দেখে আমাদের ন্যায় অন্যায় দেখে বিচার করা উচিত, লাভ ক্ষতি দেখে না। ধন্যবাদ সবাইকে।